মেইন উদ্দেশ্য হলো আমাদের কার্ডিওলজিক্যাল সেমিনার। এই কার্ডিওলজিক্যাল সেমিনারে আমরা মূলত আপনাদের দৈনন্দিন জীবনে কার্ডিওলজিক্যাল যা সমস্যা থাকে তার বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের সিনিয়র কনসালটেন্ট ডক্টর সৌমিত্র ঘোষ ইন দ্য কার্ডিওলজি ডিপার্টমেন্ট। ছোট্ট করে একটা জিনিস বলবো, শরণ্যাকে আমরা সবাই চিনে থেকেছি, আগেও দেখেছি, আমাদের স্পেশালিটি উইংস হিসেবে শরণ্যাকে পেয়েছি। আজকের একটা নতুন বিষয় হচ্ছে শরণ্যা সুপার স্পেশালিটি উইংস, যেখানে আমাদের অর্নামেন্ট হিসেবে অ্যাড হয়ে গেছে ক্যাথ ল্যাব এবং কার্ডিওলজিক্যাল সব কিছু প্রসিডিউরস কিন্তু শরণ্যা হসপিটালে হচ্ছে। তার সাথে এমআরআই ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে কিন্তু অ্যাড আপ হয়েছে, যেটা বর্ধমানে কোনো হসপিটালে আমরা কিন্তু ফার্স্ট টাইম এমআরআই ইজ অ্যাডেড আপ টু দ্য এনি হসপিটাল অফ বর্ধমান। তাছাড়াও আমরা যেটা নতুন উইংস অ্যাড করেছি সেটা হচ্ছে ব্লাড ব্যাংক। আমরা তিনটে জিনিস বললাম, বাকি অনেক সুপার স্পেশালিটি উইংস কিন্তু আমাদের এখানে অ্যাড আপ হয়েছে, যেটা আমরা স্পেশালিটি উইংসও কিন্তু করে থেকেছি, যেমন নিউরো সার্জারি, ইউরোলজি সার্জারি এবং যা সুপার স্পেশালিটি সার্জারিস আছে আমরা কিন্তু সবকিছুই করেছি। সঙ্গে বলতে চাই অনকোলজি সার্জারি, ক্যান্সার রিলেটেড কিছুই উইংসে অ্যাড করে নিয়েছি। তো বেশি সময় নষ্ট করবো না, আমরা জাস্ট এরপরে ইন্ট্রোডাকশন ফর ডক্টর সৌমিত্র ঘোষ। আমি আগেই বললাম আমাদের কার্ডিওলজি ইউনিটের ইনচার্জ ডক্টর সৌমিত্র ঘোষকে আমরা ওয়েলকাম করে নিয়েছি এবং স্যারকে রিকোয়েস্ট করছি স্যার আজকের এই সেমিনারটা সবাইকার জন্য একটু লাভবান করে দিন। থ্যাংক ইউ। তো আজ সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমার সেমিনার একটা হলো, যেটাকে আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবেও বললাম যে কী কী সিমটমস দেখে বুঝতে পারবেন এটা হার্টের লক্ষণ এবং কখন ইমার্জেন্সি বেশি সেই ডাক্তারবাবুর কাছে পৌঁছে যাওয়া উচিত, সেগুলো সব বোঝানো হলো এবং ওনাদেরও ক্রস কোশ্চেন ছিল, সেগুলো সব উত্তর দেওয়া হলো এবং আমাদের শরণ্যা হাসপাতালের ক্যাথ ল্যাব সম্বন্ধে বলা হলো যে আমরা স্টেট অফ দ্য আর্ট ক্যাথ ল্যাব আমাদের শরণ্যা হাসপাতালে আছে, যেখানে 24 ঘন্টায় সার্ভিস পাবে ইমার্জেন্সি, নন ইমার্জেন্সি এবং নর্মাল প্রসিডিওর, অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার, আইসিইউ এবং হাই এন্ড প্রসিডিওর লাইক হার্ট রিপ্লেসমেন্ট থেকে শুরু করে বেলুন সার্জারি সমস্ত কিছু পাবেন। হার্টের কোনো বেলুন সার্জারি সেগুলো সমস্ত কিছু অ্যাভেল করতে পারবেন। আমাদের ওপিডি সব দিন হয় এখানে, আমি সকালে সবসময় ওপিডিতে অ্যাভেলেবেল থাকি এবং ইকো, টিএমটি, ইসিজি এই সমস্ত পরিষেবা রেগুলার বেসিসে আপনারা পেয়ে যাবেন সবসময়। শরণ্যার কি আপনাদের যে ক্লিনিক খোঁজবাগানে আছে সেখানে কি আপনি অ্যাভেলেবেল থাকবেন? হ্যাঁ, সেখানেও আমি অ্যাভেলেবেল থাকবো। টাইমিং কিছু আছে? ওটা ইউজুয়ালি সকাল 10টা থেকে 12টা। মূলত স্যার হার্টের দু একটা সিমটমের ব্যাপারে যদি বলতেন। হ্যাঁ, হার্টে আমি যেটা বললাম যে হার্টে মেনলি 6-7টা কার্ডিনাল সিমটমস হয়, যেগুলো হচ্ছে চেস্ট পেন, শর্টনেস অফ ব্রেথ মানে শ্বাসকষ্ট হয়ে যাওয়া, প্যালপিটেশন, বুক ধড়ফড় করা, অজ্ঞান হয়ে যাওয়া বা অজ্ঞানের মতো হয়ে যাওয়া, পা ফোলা, হাত পা ফোলা এবং হঠাৎ করে কারো খুব ফ্যাটিক লাগা, দুর্বলতা লাগা, এগুলো হচ্ছে সব হার্ট ডিজিজের লক্ষণ হতে পারে এবং এই পেশেন্টের হার্টের রোগ থাকতে পারে। ইমার্জেন্সি কোন মেডিসিন খেলে রিলিফ পাবে পেশেন্ট? যদি কোনো পেশেন্টের হার্ট অ্যাটাক হয় তো সঙ্গে সঙ্গে 3টে ইমার্জেন্সি মেডিসিন ঘরে থেকেই নিয়ে নেওয়া উচিত। একটা হচ্ছে ইকোস্প্রিন 300 থেকে 325 mg, ক্লোপিডোগ্রেল 300 mg এবং অ্যাটোরভাস্টাটিন 80 mg। এই 3টে মেডিসিন সবসময় নিয়ে তারপর ডাক্তারের কাছে প্রেজেন্ট থাকা উচিত। এবং ধরুন কোনো হার্ট ফেলিওরের পেশেন্ট আসছে, তাকে সঙ্গে সঙ্গে আপনি যদি সম্ভব থাকে ল্যাসিক্স ইঞ্জেকশন দিলেন যাতে করে সঙ্গে সে রিলিফ পায়, এই জিনিসগুলো করে রাখছেন। হার্টের সমস্যা থাকলে কি কি জিনিস অ্যাভয়েড করা উচিত বা কি কি খাবার অ্যাভয়েড করা উচিত? সবসময় এই টিপটামটা মনে রাখতে হবে যে যত আমরা কম কার্বোহাইড্রেট ডায়েট নেব, কম খাবো, তত বেশি দিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। তো হার্টের পেশেন্টদের সবসময় বলা হয় কার্বোহাইড্রেট কম খেতে, মিষ্টি, ভাত, রুটি এগুলো কম খেয়ে ফলমূল, শাকসবজি এসব বেশি খেতে বলা হয় সবসময়। এটা গ্রসলি এইভাবেই বলা হয়। স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে কি সুবিধা রয়েছে? আমাদের এখানে স্বাস্থ্যসাথীতে সমস্ত প্রসিডিওর হয়, যেগুলো স্বাস্থ্যসাথী সমস্ত প্রসিডিওরই এখানে অ্যাভেল করতে পারবেন, সমস্ত কিছুই অ্যাভেলেবল।
যেমন এনজিওগ্রাফি, পেসমেকার। অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সবই স্বাস্থ্যসাথী হবে। স্যার আপনার নাম কি? আমার নাম ডক্টর সৌমিত্র ঘোষ, ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট।